গাড়ি কিন্তু আমাদের মারাত্মক এসছে আনন্দ বিহার থেকে, কোনো লেট নেই, কিচ্ছু নেই। তো এই গাড়িটা আমি তোমাদের সকলকে রেকমেন্ড করব, যারা আনন্দ বিহার থেকে কলকাতা আসতে চাও এই গাড়িটাকে প্রেফার করো। খুব ভালো গাড়ি, কিন্তু মারাত্মক লাগছে ট্যাম্পটা দেখতে। আমি আমার জীবনে কোনোদিন বিহারের উপর দিয়ে আসলাম দিল্লি থেকে, এত খালি ট্রেন ভাবতে পারিনি ভাই। রাত্রি 1:27 কানপুর সেন্ট্রাল থেকে বেরিয়ে গেলাম আমরা। গরু দাঁড়িয়ে আছে, ট্রেন যেতে পারছে না, আর এদিকে দেখো ম্যাডামগুলো সব বসে আছে। এই দেখো ভাই RRTS চলে আলো। বিকেল 3:50 এসে পৌঁছে গেলাম আমরা, দেখো টাটানগর স্টেশন। বেঙ্গলের মাটিতে পা রাখতেই না একটা আলাদাই অনুভব হচ্ছে। বন্ধুরা তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের বন্ধু শিবনাথ, সে তো অনেক ভালো আছে ভাই, কেননা মানালি ট্যুর করে আসলাম। তো আজকে আমি আনন্দ বিহার টার্মিনাল থেকে, দেখো এই যেটা হচ্ছে আনন্দ বিহার টার্মিনাল, আর আজকে আনন্দ বিহার টার্মিনাল থেকে আমি জার্নি করছি হলদিয়া। কোন ট্রেনে যাচ্ছি? 12444 আনন্দ বিহার হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে। তো যে ট্রেনটা এখান থেকে ছাড়বে আর 11টা স্টপেজে দাঁড়াবে, বেশি স্টপেজ নেই, মাত্র 11টা স্টপেজ আছে। 1578 কিলোমিটার জার্নি করব এন্ড টু এন্ড। গাড়িতে আমি জেনারেল ক্লাসে জার্নি করছি, তোমাদের আমি জার্নিটা দেখাচ্ছি। কেননা এই ট্রেনে টোটাল 6টা জেনারেল আছে, সামনে 4টা পিছনে 2টো, আর বাদ বাকি 12টা স্লিপার, একটা থার্ড এসি, একটা থার্ড ইকোনমি, একটা ফার্স্ট এসি। তো চলো, জার্নিটা খুব মজারভাবে হবে। এই ট্রেনটা তো আমি এর আগে কোনোদিন তোমাদের দেখাইনি, আমি জানি এই ট্রেনটাতে খুব ভিড় হয়, তারপরেও আমি চেষ্টা করব তোমাদের এই ট্রেনটা জার্নিটা দেখানোর জন্য। কেননা আনন্দ বিহার থেকে হলদিয়া যাওয়ার জন্য এই একটাই ট্রেন উইকলি চলে, ভায়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, গয়া, টাটানগর, খড়গপুর হয়ে হলদিয়া ঢুকবে পাঁশকুড়া দিয়ে। তো আমি চেষ্টা করবো পাঁশকুড়াতে নেমে যাওয়ার, কারণ আমার হলদিয়া যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ পাঁশকুড়া থেকে গেলে আমি হাওড়া ইজিলি যেতে পারবো। তো চলো দেখা যাক কত দূর অবধি যাই। টিকিট তো হলদিয়া অবধি করেছি, আর জেনারেল ক্লাসের ভাড়া পড়লো আমার 395 টাকা। তো আমি একাই যাচ্ছি না, আমার সাথে আমার বন্ধু জার্নি করছে। তো আসছে, আর মানুষের ভিড় দেখো কত, দেখো এত সব লোক চাপবে আমাদের ট্রেন। তো ভাই অবশেষে জেনারেল কম্পার্টমেন্টে একটা সিট পাওয়া গেছে। যাই দেখতে পাচ্ছ একটা, আমি আমার এখানে সিট পেয়েছি, আমার বন্ধুও সিট পেয়ে গেছে। আর হুড়োহুড়ি কেমন চলছে ট্রেনে বুঝতেই পারছি। ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠে গেছি, সিটও পেয়ে গেছি আমি, আমার বন্ধু আছে। তো যাই হোক, ভাগ্য করে দুই বন্ধুর জন্য দুটো মানে সিঙ্গেল সিট জেনারেল কম্পার্টমেন্টে পেয়ে গেলাম। আর যাই হোক, ট্রেনে কিন্তু ভিড় আছে, এমন না যে ভিড় নেই। চলো তাহলে এখান থেকে জার্নিটা এনজয় করবে একদম হলদিয়া পর্যন্ত। চেষ্টা করবো হলদিয়া পর্যন্ত যাওয়ার, নাহলে তার একটা স্টপেজ আগে পাঁশকুড়াতে নেমে যাবো। একদম অন টাইম আনন্দ বিহার থেকে আমাদের ট্রেন ছেড়ে দিত। আর হ্যাঁ, আনন্দ বিহার থেকে আমি ক্যামেরা বের করব না, তার কারণ হচ্ছে এখানে খুব চোরের উৎপাত আছে, তো যার জন্য আমি ক্যামেরা বের করছি না। গাজিয়াবাদে একবারে তোমাদেরকে দেখাবো, আমাদের পরবর্তী স্টপেজ গাজিয়াবাদ। এই দেখো ভাই RRTS চলে আলো। অন টাইম আমরা পৌঁছে গেলাম গাজিয়াবাদ স্টেশন। ওই দেখো খাবার দাবার চাপছে, দেখো ভারতীয় রেলের খাবার নিয়ে নিলাম 20 টাকা করে। কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ ভেজ লেখা আছে, এই দেখো 20। ভাই খাবারের টেস্ট কেমন? সবাইকে রেকমেন্ড করবি খাবারটা রেকমেন্ড করবি? অবশ্যই। এই দেখো আমিও নিয়ে নিয়েছি, আমার জন্য রাখা আছে। দেখো চলো তাহলে, দেখো গাজিয়াবাদ থেকে বেরিয়ে গেলাম আমরা। পরে তো আমাদের পরবর্তী স্টপেজ কানপুর, মানে 415 কিলোমিটার পর। আর এই 415 কিলোমিটার যেতে আমাদের সময় দেওয়া হয়েছে 4 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি। তাহলে দেখা যাক ভাই 4 ঘন্টা 20 মিনিটে আমরা গিয়ে পৌঁছাতে পারি কি না আজকে কানপুর। আর একদম অন টাইমে এসে পৌঁছে গেলাম আমরা কানপুর। 5 মিনিট দাঁড়ানোর পর গাড়ি তো আমাদের ছেড়ে দিল রাত্রি 1:15 কানপুর থেকে। এর পরবর্তী স্টপেজ প্রয়াগরাজ, তারপরে দীনদয়াল উপাধ্যায়। আর আমার ভাই খুব ঘুম লাগছে, আমি একটু ঘুমিয়ে নিই, কারণ কালকে সারাদিন আবার তোমাদের দেখাতে হবে গয়া থেকে খড়গপুর পর্যন্ত ওই রুটটা। তাহলে চলো, তোমাদের সাথে আমি সকালে দেখা করছি। গুড নাইট। আর সকাল সকাল আমার এরকম চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। দেখছো একদম অন টাইম 6:20 আমরা বেরিয়ে গেলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে। এবার এখান থেকে কিন্তু আমরা গয়ার সাইডে চলে যাব, পাটনা লাইন যাবো না আজকে।
চলো সকাল সকাল বেরিয়ে গেলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে। আর গাড়ি কিন্তু আমাদের রাইট টাইম আছে বস। চলো এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ গয়া জাংশন। আর যাওয়ার সময় আমাদের সাথে দেখা হয়ে গেল সকাল সকাল নীলাচল এক্সপ্রেস, যেটি পুরী থেকে আসছে আনন্দবিহারের দিকে যাবে 12878 এর ট্রেন নাম্বার। চলো এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ বললাম গয়া, 204 কিলোমিটার পর। আর সময় দেওয়া হয়েছে আমাদের মাত্র 2 ঘন্টা 20 মিনিট। তো দেখা যাক আমরা অন টাইমে গিয়ে গয়া পৌঁছাতে পারি কিনা। আর সকালবেলা তো ভাই ভিডিও শ্যুট করছি, এবার এনজয় করো তোমরা। পৌঁছে গেলাম আমরা গয়া জাংশন। ফাইনালি 780 কিলোমিটার পার করার পর পৌঁছে গেলাম আমরা এসে গয়া জাংশন। আর গাড়ি কিন্তু আমাদের মাত্র 10 মিনিট লেট আছে ভাই। তো যাই হোক ভাই, গাড়ি কিন্তু মারাত্মক আসছে। সব থেকে একটা আপডেট দিব তোমাদের, পূর্বা এক্সপ্রেস যেটা নিউ দিল্লি থেকে 5টা 20-তে ছেড়েছিল, সেই পূর্বা এক্সপ্রেস এসে ঢুকলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় 6টা বেজে 20 মিনিটের কাছাকাছি, যখন আমাদের ডিপার্চার হচ্ছিল। আর আমরা দেখো 8টা 20-তে ছেড়েছে আনন্দবিহার টার্মিনাল থেকে, আমরা এসে ঢুকে গেছি 5টা 40-এ। ভাবো তাহলে ভাই এই গাড়িটার কি প্রায়োরিটি দিয়েছে। চলো সিগন্যাল হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। আর এই গয়া থেকে আমরা যাব নেতাজি সুভাষচন্দ্র বোস মানে গোমো। এর পরবর্তী স্টপেজ আমাদের ওই রুটটা ধরবো, কোডারমা হয়ে যাব, কিন্তু কোডারমাতেও স্টপেজ নেই। ভাবো তাহলে ভাই। চলো সিগন্যাল হয়ে গেছে, বেরোনো। দেখো জেনারেল কত খালি দেখো ভাই, বলতে গেলে জেনারেলের লোকই নাই। এই যে এখানে আমি তো এই যে এমার্জেন্সি উইন্ডোজের কাছে বসে আছি, লোকই নাই। ট্রেন কিন্তু প্রচণ্ড পরিমাণ খালি। আমি আমার জীবনে কোনোদিন বিহারের উপর দিয়ে আসলাম দিল্লি থেকে, এত খালি ট্রেন ভাবতে পারিনি ভাই। যাই হোক, এই ট্রেনটা কিন্তু উইকলি চলে, সপ্তাহে একদিনই চলে, যার জন্য হয়তো খুব খালি আসলো। সামনে 3টা জেনারেল, পিছনে 2টো। আর একটা জিনিস আমি তোমাদের এই রুটটা ভালো করে দেখাতে পারলাম না দিল্লি ছাড়ার পরে, কারণ খুব ঠান্ডা ছিল। ট্রেনের প্যাসেঞ্জারগুলো অভিযোগ করছিল জানলা খোলা রাখিও না, তো যার জন্য ভিডিও করতে পারিনি। আমি আমার এর আগে একটা হিন্দি চ্যানেলে ব্লগ বানিয়েছি, বাংলাতেও ব্লগ বানানো আছে। খুব ইজিলি পাটনা থেকে দিল্লি পর্যন্ত গেছি, ফাঁকা একাই গেছি। ওই ট্রেনটা প্লিজ তোমরা একবার দেখে নিও, ওই জার্নিটা, তাহলে পুরো ডিটেলসে কভার করা আছে। তো আমাদের ছেড়ে দিল গয়া জংশন থেকে। এর পরবর্তী স্টপেজ কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো। দেখো বেরিয়ে গেলাম গয়া থেকে। এর আগে গয়াতে এসছিলাম, কোন ট্রেনে এসছিলাম, কামাখ্যা গয়া এক্সপ্রেস, যে ট্রেনটাতে করে আমি মালদা থেকে এসেছিলাম। 12.5 ঘন্টা লেট ছিল। তো যাই হোক, এই গয়া স্টেশন সম্বন্ধে প্রত্যেকটা জিনিস আমি ওই ভিডিওতে কভার করেছি। তোমরা যদি একবার দেখো নি ভিডিওটা, প্লিজ দেখে নাও। ভিডিওটা হিন্দিতে আছে কিন্তু। আর আমি নয় বলে দিচ্ছি, এই গয়া থেকে খুব কাছেই বৌদ্ধ গয়া আছে, যেখানে মহাবীরের জন্মস্থান। আরও অনেক কিছু জিনিস আছে গয়াতে দেখার মতো। গয়াতে মানুষ কেন আসে, মেনলি পিতৃপুরুষদের পিণ্ড দান করার জন্য গয়াটা ফেমাস। যাই হোক, এখানে সরজু নদী আছে, ওই নদীর তীরে পিণ্ডদান করা হয়। যাই হোক, চলো গয়া থেকে বেরিয়ে গেলাম। আর গয়া হচ্ছে হাওড়া দিল্লি গ্র্যান্ড কর্ড লাইনের একটা মেজর স্টেশন। গয়া থেকে একটা রুট কেটে যায় হাওড়া দিল্লি গ্র্যান্ড কর্ড লুপ লাইন, যেটা গিয়ে আগে মিশছে কিউলের সাথে। যাই হোক, ওই রুটটা আমি কভার করেছি, আজকে করছি না, যেহেতু আমি কোডারমার সাইডে যাচ্ছি। এই রুটটা আমি কোনোদিন কভার করিনি। চলো আজকে কভার করছি, বাংলাতে কভার করব। গয়া থেকে কোডারমার মধ্যে কয়েকটা টানেল পড়ে, তো তোমাদের আমি দেখাচ্ছি সেই টানেলগুলো। এদিক থেকে দেখো একটা মালগাড়ি আসছে। ওয়াও, কি দারুণ লাগছে ভাই ভিউটা। মালগাড়িতে যাচ্ছে দেখো। আমরা ওই পাহাড়ের মধ্যে দিয়ে ঢুকে দিক দিয়ে ঘুরে বেরোলাম, দেখছো ওই যে মালগাড়িটা ওই যে যাচ্ছে। ঝাড়খণ্ডে যে অপরূপ সৌন্দর্য, এর কোনো তুলনাই হয় না। এর আগে আমি যতবার ঝাড়খণ্ড এক্সপ্লোর করেছি, রাঁচি, হাটিয়া, এইসব রুটগুলো আমি এক্সপ্লোর করে এসেছি ভাই, এই রুটগুলোর জবাব হয় না কেননা। তো দেখো একটা টানেল পার করছি আমরা, একটা ছোটোখাটোই টানেল ছিল। এরপরেই তো কোডারমা আছে, কারণ এটাকে 2টো টানেল ছিল। ওই 2টো টানেল আমি তোমাদের দেখালাম, একটা দেখিয়েছি, একটা দেখাতে পারিনি। আর দেখতে দেখতেই আমরা দেখো পৌঁছে গেলাম কোডারমা জাংশন। গাড়ি কিন্তু আমাদের এখানে দাঁড়ালো না, থ্রু পাস বেরিয়ে যাচ্ছে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, গয়া থেকে গোমো পর্যন্ত এই 170 কিলোমিটার, আমাদের কিন্তু মাঝখানে কোনো স্টপেজ নেই। সময় দেওয়া আছে 2 ঘন্টা 40 মিনিট। তো ভাই দেখা যাক এই 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা গিয়ে গোমো পৌঁছাতে পারি কি না। দুপুর 11টা বেজে 25 মিনিটে আমাদের টাইম আছে গোমোতে।
দেখো থ্রু পাস বেরিয়ে চলে গেলাম আমরা কোডেরমা থেকে। পার করছি হাজারিবাগ রোড স্টেশন। আর এদিকে দাঁড়িয়ে আছে দেখো হাটিয়া পূর্ণিয়া কোট কোসি সুপার এক্সপ্রেস 18626, যার ট্রেন নাম্বার। এই ট্রেনে একটা জিনিস দেখে আমি খুব অবাক হলাম। দেখো কয়েকটা জেনারেল ছিল সামনে, তারপর আবার একটা চেয়ার কার, তারপরে দুটো এসি চেয়ার কার, তারপরে স্লিপার, তারপরে আবার দুটো এসি, দুটো না তিনটা আছে, একে দাঁড় করে রেখেছে। চলো হাজারিবাগ রোড থেকে তো আমরা বেরিয়ে গেলাম। এরপরে আমি তোমাদের পারসনাথ স্টেশন দেখাচ্ছি। এই যে এটাই পার করছি, এটাই হলো পারসনাথ স্টেশন। ভাই গাড়ি কিন্তু একদম ধুলা উড়িয়ে চলে যাচ্ছে স্টেশন দিয়ে। যাই হোক, গাড়ি কিন্তু এই তিনটা স্টেশন মেজর ছিল এই রুটে, তিনটার মধ্যে কোথাও দাঁড়ালো না। এরপরে একবারে সোজা তোমাদের সাথে আমি দেখা করব গোমোতে। আর একটা জিনিস, তোমরা যদি দিল্লি থেকে কলকাতা আসতে চাও, ট্রেনের টিকিট না পাও, প্লিজ ভাই এই ট্রেনটাতে প্রেফার করো, জেনারেলে আসতে পারবে। পৌঁছে গেলাম গোমো। দেখো 25-এ টাইম, 21-এ ঢুকে গেলাম, পৌঁছে গেলাম একদম অন টাইম নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো স্টেশন। যাই হোক, এখানে আমাদের ঢোকার টাইম ছিল 11টা 25-এ, আর আমরা এসে ঢুকলাম 11টা 21-এ। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ পুরুলিয়া। আর হ্যাঁ ভাই, গাড়ি কিন্তু আমাদের মারাত্মক এসছে আনন্দ বিহার থেকে, কোনো লেট নেই, কিচ্ছু নেই। তো এই গাড়িটা আমি তোমাদের সকলকে রেকমেন্ড করব, যারা আনন্দ বিহার থেকে কলকাতা আসতে চাও এই গাড়িটাকে প্রেফার করো, খুব ভালো গাড়ি। কিন্তু পুরি সবজি নিলাম এই কাকাটার এখান থেকে। এতদিন আমি এত জায়গায় পুরি সবজি খেয়েছিলাম কিন্তু কোনোদিন দেখিনি এই গোমো স্টেশনে। এই যে দেখো, এই লোকরা আইআরসিটিসির লোকরা বেচছে 30 টাকা করে পুরি সবজি। গোমো পার করার পর আমাদের পরবর্তী স্টপেজ পুরুলিয়াতে। আর দেখো তালগড়িয়া স্টেশন পার করছি আমরা। এরপরে এই রুটের একটা ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে সাঁওতাল দিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র। তো দেখতে দেখতেই আমরা সাঁওতাল দিঘি স্টেশন পার করছি। এইখান থেকে জাস্ট পিছনেই ছিল সাঁওতাল দিঘির তাপবিদ্যুৎ কেন্দ্রটা, আমি তোমাদের দেখাতে পারিনি। তো চলো, এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ আছে পুরুলিয়া। আর সাঁওতাল দিঘি থেকে আমরা ধুলা উড়িয়ে বেরিয়ে গেলাম আর পৌঁছে গেলাম পুরুলিয়া জাংশন। মাত্র 10 মিনিট লেটের সাথে এসে পৌঁছে গেলাম আমরা পুরুলিয়া জাংশন। আর এটাই হচ্ছে ভাই পুরুলিয়া জাংশন। আর সত্যি বেঙ্গলের মাটিতে পা রাখতেই না একটা আলাদাই অনুভব হচ্ছে। পুরুলিয়া থেকে তো আমাদের ডিপার্চার হয়ে গেল। পরে আমাদের পরবর্তী স্টপেজ টাটানগর। আর এখান থেকে যে যাব টাটানগর, মারাত্মক একটা রুট ভাই। এই রুটটা আমি কোনোদিন এক্সপ্লোর করিনি, খুব ইচ্ছা ছিল, চান্ডেলি হয়ে যাব। তো চলো এক্সপ্লোর করি। আজ মারাত্মক লাগছে ড্যামটা দেখতে, সত্যি এত সুন্দর দৃশ্য না, দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে আমার। পাহাড়ের ধার দিয়ে বয়ে চলে আসছে সুবর্ণরেখা নদী। এই যে আমরা নদীটা পার করছি, এটা সুবর্ণরেখা নদী। চলো এরপরে আমি তোমাদের সাথে একবারে দেখা করছি টাটানগরে। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম টাটানগরে। এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, সম্ভবত এটা টাটা বারকাখানা প্যাসেঞ্জার হবে। হ্যাঁ, এটা টাটা বারকাখানা প্যাসেঞ্জার, রেক শেয়ার করে খড়গপুর টাটার সাথে। চলো টাটাতে আমাদের অ্যারাইভেল হচ্ছে। বিকেল 3:50 এসে পৌঁছে গেলাম আমরা দেখো টাটানগর স্টেশন। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ খড়গপুর। আর হ্যাঁ ভাই, আমাদের গাড়ি কিন্তু লেট ছিল না। লেট কোথায় হলো, টাটানগর ঢোকার আগে আউটারে প্রায় 15 থেকে 20 মিনিট আমাদের দাঁড় করেছিল। তাহলে চলো, আর অল্প কিছুটা জার্নি আছে, দিনের বেলাতেই কমপ্লিট করব। পাঁশকুড়াতে নামবো, কারণ পাঁশকুড়ার পরে গাড়িটা তমলুকের দিকে ঢুকে যাবে, আমি ওদিকে যাবো না, হলদিয়ার দিকে, পাঁশকুড়াতে নেমে যাবো। একটা ট্রেনকে ব্যাক করে নিয়ে আসছে টাটানগর জম্মু তাবি। ভাই এই ট্রেনটাকে কবে এলএচবি করলো? আমি তো কিছুদিন আগে গেলাম কাশ্মীরের দিকে, তখন এই ট্রেনটা আইসিএফ রেখে দেখেছিলাম। চলো বেরিয়ে গেলাম আমরা টাটানগর থেকে। আমরা যাব ঘাটশিলা ঝাড়গ্রাম হয়ে খড়গপুর। তো বিকালবেলা হয়তো 5টার পরে খড়গপুর ঢুকবো, কারণ 4টার সময় বেরোলাম তো 6টা বেজে যাবে খড়গপুর ঢুকবো। ভাই দেখো গরু দাঁড়িয়ে আছে, ট্রেন যেতে পারছে না। আর এদিকে দেখো ম্যাডামগুলো সব বসে আছে শান্তিতে। দেখো এই দেখো গরু আছে ট্র্যাকের মধ্যে বলে যেতে পারছে না। চলো তাহলে টাটানগর থেকে তো বেরিয়ে গেলাম আমরা। এরপর তোমরা 133 কিলোমিটার নন স্টপ পুরো জঙ্গলমহলের প্রকৃতি উপভোগ করবে আমার সাথে। আর এদিক থেকে দেখো 22891 রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে আমাদের ক্রসিং হচ্ছে। এটা এখন রাঁচির দিকে যাবে, হাওড়া থেকে আসছে।
আর আমরা এখন পার করছি ঘাটশিলা স্টেশন। ঘাটশিলা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট। এখানে অসংখ্য ট্যুরিস্ট ঘুরতে আসে। কেন ঘুরতে আসে আমি ডিটেলসে কভার করেছি আমার ঝাড়গ্রাম ব্লকে, তোমরা চাইলে দেখতে পারো গিয়ে একবার। চলো, ঘাটশিলা থেকে বেরিয়ে গেলাম আমরা। এরপরে আমি তোমাদের আরেকটা এই রুটের মেজর স্টেশন দেখাবো, ঝাড়গ্রাম। আর চারপাশের কি দারুণ বন জঙ্গলের প্রকৃতি, মন মুগ্ধ হয়ে যায়। যতবারই ইচ্ছা করে জঙ্গলের দিকে ছুটে আসি, খুব ভালো লাগে জঙ্গল দেখতে। আর দেখো, দেখতে দেখতেই আমরা এখন পার করব ঝাড়গ্রাম স্টেশন। দেখো, ঝাড়গ্রাম স্টেশন আমাদের অ্যারাইভেল হচ্ছে। গাড়ি কিন্তু দাঁড়াবে না এখানে, থ্রু পাস বেরিয়ে চলে যাবে। এই ঝাড়গ্রামেও অসংখ্য ট্যুরিস্ট স্পট আছে, তোমরা একবার গুগলে দেখে নিও। ঝাড়গ্রাম খুব ফেমাস একটা জায়গা আর পশ্চিমবঙ্গের একটা জেলা। ঝাড়গ্রাম কিন্তু এর আগে জেলা ছিল না, পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত ছিল, পরবর্তীতে এটা জেলা ঘোষণা করা হয়েছে। দেখো, দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম খড়গপুর জাংশন। ফাইনালি 27 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা খড়গপুর জাংশন। তো সব থেকে যেটা আমার ভালো লাগলো, গাড়ি কিন্তু আমাদের মাত্র 27 মিনিট লেটে আছে। এই ট্রেনটা কিন্তু তোমরা দিল্লি থেকে কলকাতা আসার জন্য প্রেফার করতে পারো, কারণ এই রুটে ট্রেন চলে না। পূর্বা এক্সপ্রেস যেটা চলে, পূর্বাতে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় হয়, বাট এটাতে অতটা হয় না। তাহলে খড়গপুর থেকে তো আমাদের ডিপার্চার হয়ে গেল। এরপরে আমরা গিয়ে দাঁড়াবো একবারে সোজা পাঁশকুড়াতে, আর এখান থেকে মাত্র 40 কিলোমিটার ডিস্টেন্স। চলো, বেরিয়ে গেলাম খড়গপুর থেকে। এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ পাঁশকুড়া, তারপরে হলদিয়া। তো ভাই, আমি হলদিয়া যাচ্ছি না, তোমাদের প্রথমে বলেছিলাম ইন্ড টু ইন্ড জার্নি করব, ইন্ড টু ইন্ড করতে পারলাম না। হলদিয়ার একটা স্টেশন আগে পাঁশকুড়াতে আমি ডিবোট করে যাব, কেননা পাঁশকুড়া থেকে আমি ইজিলি হাওড়া যেতে পারবো, তারপরে আমি আমার বাড়ি পৌঁছে যেতে পারবো মালদা। দেখো, ফাইনালি আমাদের অ্যারাইভেল হচ্ছে পাঁশকুড়াতে। আর এই দিকে নিয়ে নিল, কেননা আমরা এদিকে লাইনটা ধরে নেব, দীঘার লাইনটা। কিছুটা দীঘার লাইনের দিকেই যাব, তারপর আবার কেটে যাব আমরা। ফাইনালি পৌঁছে গেলাম আমরা এসে আমাদের ডেস্টিনেশন পাঁশকুড়া জাংশন। তো পাঁশকুড়াতে নেমে গেলাম। এখান থেকে আর 70 কিলোমিটার যাবে ট্রেনটা, তমলুক হয়ে যাবে। কিন্তু আমাদের তমলুক গিয়ে কোনো লাভ নেই, তো আমরা তমলুক যাচ্ছি না, তার জন্য পাঁশকুড়াতে ডিভোট করলাম। আর তোমাদেরকে দেখালাম ইজিলি তোমরা দিল্লি থেকে কীভাবে কলকাতা আসতে হবে, তাও আবার জেনারেল ক্লাসে। তো এই জার্নিটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং জার্নি ছিল, তাও কমপ্লিট করে দেখালাম তোমাদের জন্য এই জার্নিটা। আশা করি নেক্সট টাইম সবাই তোমরা এই জার্নিটা প্রেফার করবে, এই ট্রেনটাকে। তাহলে চলো, এখানে জার্নিটা শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট একটা। পাঁশকুড়া থেকে বাইরে যাই, আবার টিকিট কাটবো। টিকিট কেটে কোথায় যাব? নিজের বাড়ি। তো নিজের বাড়ি মানে জানো, মালদা টাউন। কীভাবে যাব? পাঁশকুড়া থেকে ট্রেন ধরবো হাওড়া লোকাল, আবার হাওড়াতে গিয়ে ট্রেন চেঞ্জ করে রাত্রেবেলা 11:35 হাওড়া কাঠিয়ার এক্সপ্রেস। ভাই, এটা বেকার গাড়ি, ওই গাড়িতেই আজকে আমার কপালে আছে, ওই গাড়িটাতেই যেতে হবে আবার। চলো, ওই গাড়িতেই যাবো, জার্নিটা দেখাবো সম্পূর্ণ, চলো।